সিপিএমের প্রার্থী হুগলির মনোদীপ ঘোষ জোর দিয়েছেন বাড়ি বাড়ি প্রচারে, জেতার ব্যাপারে আশাবাদী। বিভিন্ন প্রশ্নের উত্তরে এই দাবদাহে কিভাবে থাকতে হবে সেটাও যেমন বললেন, তেমনি বিভিন্ন প্রশ্নের উত্তরও দিলেন। 15 লাখের গল্পও শোনালেন। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম, দু চোখ দিয়েই দেখি। দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলায়। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি রূপান্তরিত করতে হবে এবং দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে, প্রতিটা শ্রমে সারা দিনের দাম দিতে হবে। যুক্ত করুন এলাকার ভূমিপুত্র প্রচার তো করতেই হবে, ভোট যেহেতু সামনে। হ্যাঁ, গরম একটা বিষয়, এটা সেখানে সবাইই কষ্ট হচ্ছে যারা আমাদের কর্মীরা প্রচারের মধ্যে রয়েছেন সকাল থেকে। এটা মানিয়ে নিতে হচ্ছে, একটু বেশি করে জল খাওয়া, হালকা খাবার খাওয়া, এসব। মানুষ নিজে যথেষ্ট সচেতন, আলাদা করে পরামর্শ দেওয়ার কিছু নেই। এই ধরনের গরমে কি খেতে হয় মানুষ জানে, যারা নিজেরা তাদের যতটুকু সাধ্য সেই অনুযায়ী তারা। দাবি তো আমাদের অনেকগুলো দাবি, তার মধ্যে গ্রামাঞ্চলে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, অবিলম্বে চালু করতে হবে, বকেয়া টাকা দিতে হবে। একে কেন্দ্র করে দুর্নীতি যা চলছে সেটা করা যাবে না। আবাসন, সেই আবাসনের গরিব মানুষের আবাসনের টাকা নয় হয়েছে, যার পাবার কথা নয় সেই আবাসন পেয়েছে। এগুলোই আর কি গ্রামাঞ্চলের মূল সমস্যা। প্লাস একটা বড় অংশের মানুষ যেহেতু কাজ নেই, এই গ্রাম থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। আবার অন্যদিক থেকে কারখানা হলো না, অথচ কৃষকদের জমিতে ভেরি হচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলছেন? কাজ পাচ্ছে না, অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের সময়। হ্যাঁ, সিঙ্গুর নিয়ে এখন বোধহয় আর জবাব দেওয়ার দায় আমাদের নয়। যারা সিঙ্গুরের শিল্পকে আটকে দিয়েছিল, এবার তাদের বলার সময়। তারা বলেছিল ওখানে কৃষি কাজ হবে, ওখানে শিল্পও হয়নি, কৃষিও হয়নি। সিঙ্গুরের মানুষ বুঝতে পারছে, নিশ্চিতভাবে এই নির্বাচনে তার জবাব দেবে। তো নির্বাচনের সময় এরা মিথ্যা প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, এসব কোনো ব্যাপার না। রাজ্যের শিল্পশূন্য রাজ্য। সিঙ্গুরের ওই ঘটনার পর থেকে এই রাজ্যে নতুন করে কেউ শিল্প তৈরি করতে আসে। উনি প্রথমেই যখন আজ থেকে 10 বছর আগে বলেছিলেন যে 15 লক্ষ টাকা করে প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। কে পেয়েছে উনি নাম বলুন।